তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আজকে হচ্ছে যে এখন যে জল আর মোচাটা নিয়ে চলে এসেছি। তো আজকে মোচাটা দিয়ে তোমাদেরকে হচ্ছে ভিডিও দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তো আর এইখানে হচ্ছে যে বিছানাটা ঝাড়ার পরে আমি হচ্ছে যে ঘর মুছি। তো বেলায় উঠে বলে সেই জন্য আগে ঝেড়ে নিই। তো চলো ফার্স্ট হচ্ছে যে আগে বিছানাটা ঝেড়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে মুছবো। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা না একদম হচ্ছে যে ভালো নয়। একদিন করে হচ্ছে যে খুব ঠান্ডা পড়ছে, একবার করে গরম পড়ছে, আর এই করে তো মানুষের শরীর খারাপ হবেই। আজকে একদম হচ্ছে রোদটা নেই আর গরম ভাব আছে। এর দুদিন আগে খুব ঠান্ডা ছিল, এই হচ্ছে খালি একবার করে ঠান্ডা গরম। আজকে দেখো আমার সব কিছু কাজ তো হয়েই গেছে, আর সকাল সকাল এখন কাঁচা ধোয়া হয়েই যায়। আর এদিকে সব কিছুটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে তো চলো যাবো রান্নার দিকে। আর আজকে কি রান্না হচ্ছে সেটা দেখাবো। আর আজকে তো নিরামিষ রান্না হবে, কেননা আজকে কাল সরস্বতী পুজো, আর কালকে পুষ্পাঞ্জলি দেবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে। সেই জন্য হচ্ছে যে তাদের দুজনের জন্য তো আর নিরামিষ করা যাবে না, সবাই জন্যই নিরামিষ হবে। তো চলো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখায়। তো দেখো বন্ধুরা, এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটে গেছে। আর তরকারি কি হবে সেটাই তোমাদের দেখাই, চলো। তো বন্ধুরা দেখো, সবজির বাজার নিয়ে কাটতে বসে গেছি। তো দেখো কি রান্না হচ্ছে, এই দেখো। এই শাকটা তোমরা কেউ খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানাবে। দেখো এটা হচ্ছে চিকনি শাক। তো দেখো, তো এই চিকনি শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ডালনা করব। আর এই যে দেখো এঁচড়ের হচ্ছে তরকারি করব। এঁচড় দিয়ে আলু দিয়ে কষা কষা করব, নিরামিষই হবে আজকে। তো চলো আনাজগুলো আগে কেটে নিই, কেটে নিয়ে তারপরে হচ্ছে তরকারি বাড়তে করবো। ততক্ষণ ভাত হতে থাক, আমি কেটে নিই। চলো শাকগুলোকে ভালো করে বেছে নেবো, নিয়ে কেটে নেবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে হচ্ছে যে এঁচড়টা ফার্স্ট হচ্ছে যে হলুদ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি তেলের উপরে এখন ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা আমি হাফ চামচ লবণ দিয়ে
মটরশুঁটি, টমেটো কুচি, আর এখানে নিয়েছি একটু চিনি, আর এটা গোটা গরম মশলা থেঁতো করে নিয়েছি, আর এই শুকনো লঙ্কা, গোটা জিরে, আর কাঁচা লঙ্কা, আদা বাটা। তো চলো এখন আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখো আলু তুলে নিয়েছি। এবার আমি দেখো দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, টমেটো কুচি, এবার আমি এতে দিয়েছি পরিমাণ মতন লবণ। এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর অল্প করে দেবো কেননা আমার এই চোরেতে আলুতে লবণ দেওয়া আছে। 1.5 চামচ দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, মটরশুঁটি, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার তরকারি সেই জন্য একটু হলুদটা একটু বেশি লাগবে, নাহলে কালার আসবে না, সেই জন্য দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি সামান্য মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলু আর এঁচড় একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। মশলার সাথে এঁচড় আলুটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কষানো ভালো করে হয়ে গেছে, আমার জলও দিয়ে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে যে ভাত হয়ে গেছে, আর এই যে দেখো চিংড়ি শাকের তরকারি হয়ে গেছে আলু বেগুন দিয়ে, আর এখানে দেখো এঁচড়ের তরকারি। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমার হয়ে গেছে, আর হয়ে গিয়ে দেখো এখন রিলস বানাচ্ছিলাম, তো বানানো আমার হয়ে গেছে। আর এই যে দেখো এখনও কাপড় জামা সব তোলা হয়নি, তো তুলবো এখনও। আর এখন টিকটিকিও পড়ে গেছে, এবার টিকটিকিও সত্যি সত্যি করছে। যাই হোক দেখো এখনও কাপড় জামাটা তোলা হয়নি, তো তুলবো। আর এখন হচ্ছে যে একটু সন্ধে মতন এখনও বাকি আছে, তো বেলা আছে এখনও, তো
তো যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন টাটা।